বাবুর ঘুম, পাশে আমি থাকলেই হলো, আর ওর কোনো কিছু দরকার নেই। যে বালিশটা ফাঁকা দেখলে না, আমি ওখানে ঘুমিয়েছিলাম, মানে আমাকে ওর পাশে থাকতেই হবে, সে যেখানেই থাকুক না কেন। ওর পাশে আমি থাকলেই মানে ও রাজ্য জয় করে নিতে পারে। তো একজন রেডি হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে আমটা রেডি করে রাখছি আর কি, স্নানে গেছে, খেয়ে যাবে। আজকে আম দিয়ে দিই, আম মুড়ি, আমটা নষ্টও হয়ে যাচ্ছে আর কি। তো দেখছি যে না, আজকে আম মুড়ি দুটো দিন তো রোদে গেছে, রোদ সয়ে গেছে, অসুবিধা নেই। আর দুটো আম রাখা আছে, দেখি সন্ধেবেলা যদি খেতে চাই তো অবশ্যই দিয়ে দেবো। সন্ধেবেলা অবশ্যই সময়ও পাচ্ছে না, আস্তে আস্তে সেই 6:30 বেজে যাচ্ছে, যেখানে কথা ছিল 5টা, 6:30 নাকি বেজে যাচ্ছে, আসতে দেরি করেই ছাড়ছে বলছে। তো কি আর করার, কিছু করার নেই। এবার একটু খেয়ে মানে চাটা খাচ্ছে, আমাকে এসে বলছে শুধু চা করো। চা খাচ্ছে, ওর সাথে ঘরে যদি আমার কিছু থাকছে তো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, টোস্ট হোক বা কেক হোক, ফ্রুট কেক, সেটাই দিচ্ছি। ও খেয়ে কী করছে, আবার বেরিয়ে পড়ছে। এবার বাইরে তো না গেলেও হয় না, কাজকর্মর ব্যাপার আছে, সবসময় ঘরে থেকেও বা কী হবে। আর উপরের দিকে একটু আমটা নষ্ট বেরিয়েছে, তাও নিচ থেকে আমটা ভালো আছে, তো সম্পূর্ণ কেন ফেলে দেবো, যতটুকু ভালো আছে নিয়ে নিলাম। এই আমটা আবার একটু মিষ্টি, মানে গন্ধতেই বোঝা যাচ্ছে প্রথমের আমটা থেকে এই আমটা ভীষণই মিষ্টি আম। তো আঁটি ভেবেছিলাম খাবো, তো আঁটি খাবার মতো আর পরিস্থিতি নেই, কি আর করার। একজনকে খাইয়ে বিদায় দিলাম, দিয়ে টুকিটাকি যে কাজগুলো সামটানো ছিল ওগুলো সামটিয়ে এই যে এখন আবার একটু খাবার করা হচ্ছে। কার জন্য বুঝতেই পারছো তো, একটাই ফ্রুট কেক আছে, ভাবছি এই ফ্রুট কেক, একটা কলা আর ডিম পোচ, ব্যাস। আর পরে যদি কিছু দেওয়ার হয়, কিছু তো খাবে না আশা করি, জানি। হ্যাঁ, লেবু জলটা আমি যদি বলি তো এক চান্সে রাজি হয়ে যাবে। মানে আমাদের খাওয়া দাওয়া একদম প্রায় একই রকম। হ্যাঁ, যেটা আমি খেতে পারি না, যেহেতু দীপ খায় না, সেটা এবার রান্না হচ্ছে, দামশিয়ে খাচ্ছি, বিশ্বাস করো। এই যে আজকে যে রান্নাটা হবে, চলো খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নিক। আর এটা আমার জন্য করে নিচ্ছি, আমি জ্যাম নিয়ে নিয়েছি পাউরুটিতে, একটা পাউরুটিতে জ্যাম লাগিয়েছি। বেশি মিষ্টি আমার এখন বেশি ভালো লাগে না, জ্যাম খুব একটা পছন্দ করি না। আর পণ্ডিতে রয়েছে ওদিকে খাবার রয়েছে, তো ঝটপট খেয়ে আবার কাজে লেগে পড়বো। এই যে একজন অস্থির হয়ে গেছে ঘরে যাওয়ার জন্য, যে কে এসছে, এসি সার্ভিসিংয়ের জন্য এসছে। আর এসি সার্ভিসিংয়ের কথা তোমাদের আর কি বলবো, তোমরা হাসবে না রাগ করবে না কিছু কথা শোনাবে, তোমরা তাল পাবে না। এটা অবশ্যই বলবো কিছুক্ষণ পরে যে কি হয়েছে কাণ্ডটা, এসি সার্ভিসিংয়ের কাণ্ডটা কি ঘটেছে। এদিকে আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি যেটা রান্না করবো, সেটা সব থেকে আমার বেশি ভালো লাগে। ধনেপাতা আছে, ছোটো ছোটো বেগুন আছে, যেটা আমি রান্না করতে পারি না, খেতে পারি না, মানে রান্না না হলে খেতে পারবো কী করে, রান্নাটাই হয় না, যেহেতু একজন খায় না, আর একের জন্য তুমি রান্না কীভাবে করবে। তো ধনেপাতা দিয়ে, ধনেপাতা খাই অবশ্যই ঝোলে ডালে, কিন্তু এই যে আজকের যে রান্নাটা, সেই রান্নাটা না আমি করতে পারি না। আজকে আমি ভীষণভাবে খুশি। আর যেটা না হওয়ার, মানে যেটা তোমাদের জানাইনি, তোমরা জানতে পারোনি, সেটাই বলছি এখন। তো ফোনটা সিলিন্ডারের উপরে গেছে, আর বারবার করে একটু একটু করে দেখছি যে পড়ে না যায়, কেন এটা একটা ভয়, পড়বে না, তোয়ালা দিয়ে পুরো রাউন্ড করে আছে, পড়লে হয়তো একটু কাত হয়ে যাবে, নিচে পড়বে না, ওটাই দেখছি। এবার যাও বা দেখা যাচ্ছে, দেখালো আমি নিজের মতো করে সব কিছু করে যাচ্ছি, আর পরে দেখছি যে কিছুই হয়নি, পড়ে গেছে। তো হালকা করে একটু মশলাও করে নেবো, মাছের ঝোলে দেবো, জিরা আর আদার কোনো কিছুই দেবো না। আর না, আমার আগে একটু ধনেপাতা দিয়ে পাতলা করে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, উফ, মানে এখনই মুখের জল চলে আসছে, অথচ খেয়ে হজম করে নিয়েছি গো, তোমাদেরকে এখন বলছি। আর শেষের জলে না একটু সাদা সাদা কেমন একটা নোংরা আসে, তো সেটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই। আমি ছাঁকনি ছাড়া শেষের জলটা খাই না, কোনোটাতে থাকে আবার কোনোটাতে থাকে না, আবার কখনো নোংরাও থাকে। দেখো, যার তো আর ধোয়া হয় না, ধোয়াই কি তাও বলতে পারছি না, কারণ বাতাস এমনই একটা জিনিস, তুমি যতই যাই সাবধানে করো না কেন, একটু একটু নোংরা যাবে, কিন্তু বেশি নোংরা হলে তো স্বাভাবিক ব্যাপার। যদি পোকায় আগে যেমন পোকা দেখিয়েছিলাম, তো সে এখন আর ওই জল দেয় না, আমি একবারে টোটালি বারণ করে দিয়েছি। তারপরে আবার একদিন জল দিয়েছিল, জলটাতে নোংরা ছিল, তারপর থেকেও টোটালি দেয় না, কেন আমি ভিডিও করে পাঠিয়েছি, ও বন্ধ করে দিয়েছে। এখন সে তার নিজেরই জার দেয়। আর এত গরম, সহ্যের সীমা একদম ছাড়িয়েই যাচ্ছে, তার মধ্যে আজকে হয়ে গেছে স্নান, মাংসটাও করব। ভাই বলছে যে মাংস দিদি করতে হবে না, রাত্রেবেলা আমি রান্না করব, যেইভাবে আছে সেইভাবে ফ্রিজে রেখে দে, এখন শুধু জাস্ট ঝোল কর, আর কোনো কিছু করতে হবে না। কিন্তু তা বললে হয় বলো তো, আমি একা থাকলে তো রান্না হয় না, দীপ সারাদিনে থাকবে না। এবার খাবার একজন আমি পার্টনার পেয়েছি, খাবার কি ছাড়া যায় তোমরাই বলো। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, ধনেপাতা দেখছি এত সুন্দর সেন্ট, আর আমি একটু আগেই দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, পুরোটাই একদম গন্ধে ম করবে, তার জন্য আমি আগেই দিয়ে দিয়েছি ধনেপাতা। তাহলে না না, আমি যা করছি তাই খাবি, রাত্রে যদি রান্না করতে হয় তো রাত্রেও আমি রান্না করবো, সেটা নিয়ে অসুবিধা নেই। আমরা এই গরমে থাকতে পারি না রান্নাঘরে, এই যে তোমাদের কথা বলো বা আমার কথা বলো, তো সে গরমে কীভাবে রান্না করবে বলো তো।
তো তার জন্য আমার না যাওয়া হবে, দেখা যাচ্ছে। আর আমি যেভাবে আজকে মাংস রান্না করি ও খেতে খুবই পছন্দ করে, তো একটুখানি ভুল হয়ে গেছে। আমি তো এই কটা দিন জিজ্ঞেস করেই করেছি। দুপুরবেলা যেমন কোনো কিছু জিজ্ঞেস করিনি, হ্যাঁ আমি এইভাবে জিজ্ঞেস করতাম যে তুই কি এটা খাস, তুই কি এটা খাস, কেন আমি তো ঠিক বুঝতে পারি, আমি তো দেখো যে আমি নেই, এবার খাবারটা কীভাবে খায় মা করে দেয়, এবার তো আমাকে জানতে হবে। তো বারবার তো আর মাকে ফোন করে জানা যায় না, মাকে পাওয়া যায় না, মাকে সন্ধ্যে ছাড়া পাওয়া যায় না রাত্রেবেলা, ঠিক তুমি 8:30টার সময় মাকে পাবে। তো সেখানে আমি জিজ্ঞেস করে বলছি হ্যাঁ খায়, তো আমি সেভাবে এখন রান্নাবান্না করছি। যাই হোক, ও যে এত পছন্দ করেছে, আমরা আবার পরে ভাত নিয়ে আমরা দিদিভাই খেয়েছি, তোমাদেরকে কি বলবো। ও ভাত নিয়েছে, আমিও ভাত নিয়েছি, দাম শিয়ে খেয়েছি। হ্যাঁ, যার ভাগের খাবার উঠিয়ে রাখা তার ভাগের খাবার উঠিয়ে রেখে আমরা একদম দাম শিয়ে 2 ভাই বোনের থালা একদম চেটে পুটে খেয়ে উঠে গেছি। এত সুন্দর হয়েছিল। আমাদের পোস্ত বাটা ছিল, কে ছাড়ে এগুলো খাবার বলো তো, বেশি রান্না করিনি। পোস্ত বাটা আর এই মাছের ঝোল, আর কোনো কিচ্ছু করিনি। আর মাছ ভাজা করেছিলাম, সেটা দেখতে পেলে, একটা পণ্ডিতের জন্য আর একটা ভাইয়ের জন্য, ব্যাস। আমি মাছ ভাজা খেলাম না, কেন যা আছে সেটা একদম 1.5 খান আমি নিয়েছি আর 1.5 খান দীপের জন্য রেখে দিচ্ছি, ও রাত্রে খাবে। আর তার মধ্যে তো মাংস হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মাংস হচ্ছে, তো আর কোনো কথাই নেই। তো দেখি কত দূর কী শুকিয়েছে, একটু উল্টে পাল্টে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাংসটা সম্পূর্ণ করব না, জাস্ট আমি হাফ করে রাখবো, হাফ রাত্রেবেলাতে হবে। কেননা যেহেতু আমাকে পরে আবার মাংসটা গরম করতে হবে খাওয়ার সময়, তার থেকে ভালো যে তখনই রান্না করব, কেননা আমাকে সেই গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই হচ্ছে দেখো সেই ঝোল, উফ দেখে লোভ লাগছে না? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি যে কার কার লোভ লাগছে। পোস্ত বাটা জমে ক্ষীর আজকে রান্নাটা, উফ আমার তো মুখে জল আসছে বারবার করে। ভাত হয়ে গেছে, আর মাছটাও ভাতের হাঁড়ির ভেতরে রেখে দেবো। মাছ ভাজাটা গরম থাকবে না, ঠান্ডা হয়ে গেলে না মাছ ভাজাটা বেশ ভালো লাগবে না খেতে, তার জন্য ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিলাম। আর ঢাকনা সরালাম না, ঢাকনা সরিয়ে রাখলে বাতাসটাতে কী হয় বলো তো, উপরের ভাতগুলো না চাল চাল হয়ে যায়। এসে বসলাম, এসিটা ছেড়ে একটু বাতাসটা আসছে গায়ে, তো এখানটাতে বসে আছি। আর জোরও একটু বাতাসটা খুঁজছে, যেখানে পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। একটু সময় লাগবে, মানে একটু কুলিংটা হতে সময় লাগবে, পুরোপুরি তো সেরকমভাবে কুলিং হচ্ছে না। তোমাদের তো আগেই বলেছি যে সার্ভিসিংয়ের দরকার আছে, যেহেতু এই 4 বছর হতে আসলো, একবারও সার্ভিসিং হয়নি, ইনডোর আউটডোর ভালো করে সার্ভিসিং হয়নি। ওটাকে ইনডোরটা আমাদের খুলে ভালো করে সার্ভিস করতে হবে, যেটা সার্ভিসিং বলে থাকে আর কি। তো যেটা এসছিল ওরে সর্বনাশ, কী আর বলবো। কলিং দিয়ে যেমন আমি ফ্রিজ, তারপরে এই আলমারি মুছি, ওইভাবে কাপড় ভিজালো, পুরোটাই মানে বাইরেটা শুধু পরিষ্কার করে নিল, আর ভেতরটা শুধু পরিষ্কার এরকমভাবে মুছে নিল, যেটা দীপ নিজেই করে থাকে। আর থাকলো পরিষ্কারের ব্যাপার, যেটা এসি মানে বাইরেটা যেটা ধুলো পড়ে থাকে, সেটা আমি প্রতিনিয়ত ওটা শুকনো কাপড় দিয়ে ছাড়তে থাকি। হাফ বালতি জল নিয়ে গেল, দিয়ে মগ দিয়ে জল মারলে আউটডোরে হয়ে গেল পরিষ্কার। না পারতে তখন আমি বললাম যে তোমরা পাইপ নিয়ে আসোনি, বলছে পাইপ লাগবে না। আর পাইপ লাগবে না হয়ে গেলো তোমাদের কাজ, বলছে হ্যাঁ দেখো কত নোংরা বেরাচ্ছে, মানে একটু চেনা জানার মধ্যে। তো বললাম যে নোংরা তো বেরাবে, আমি যদি এমনিও জল মারি তাও নোংরা বেরাবে, কিন্তু সার্ভিসিং হলো ইনডোর যেটা রয়েছে আমাদের ঘরে, যেটা রয়েছে সেটা তো খুলে তোমাকে সার্ভিস করতে হবে। আর যেটা আউটডোর রয়েছে, মগ দিয়ে জল নেবে না, পাইপ দিয়ে জল মারে, যে পুরো নোংরাটা বেরিয়ে যায়। তুমি হাফ বালতি জল মেরেছ, দিয়ে ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে গেলো, বললো নাকি আসছি নাহলে লোক পাঠাচ্ছি। আর পাত্তারি 3:15 বাজে। তো যাই হোক, ভাই স্নান করে আসুক, একসাথে খেয়ে নেবো দুজন মিলে। আর ওদিকে একজন ফোন করেছিল, তো ওর তো অনেক গল্প থাকেই, ঘরে থাকলে গল্প থাকে না। ওর সাথে একটু কথা হলো, পণ্ডিতকে খাওয়ানো হয়ে গেছে, ও এখন একটু ঘুম দেবে, হুসু হয়ে গেছে। জোর করে এই কটা দিন 2বার হুসু করাচ্ছে, সকালে আর এই বিকেলে এই টাইমটাতে, আর একবার রাত্রে করছে 3বার। ব্যাস এই হলো এখন পর্যন্ত আপডেট। আর ওই এটাকে এসি সার্ভিসিংটাকে কী বলবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। হাসবে না রাগ করবে না কথা শোনাবে না কিছু বলবেই না, তোমরা জানিও। দিয়ে ভাইও বললো না পারতে যে এটা কী করেছো তুমি। ভাইয়ের সঙ্গে একটু চেনা পরিচিতি হয়ে গেছে, দীপের সঙ্গে বেরাচ্ছে, যেহেতু এর আগেও এসেছিলো, তো দেখেছে, গল্প করেছে, একটু আড্ডা মেরেছে। বলছে এটা তো আমি বাড়িতেই প্রতিদিনই করি, আর তুমি যেটা নেট পরিষ্কার করেছো ওটা তো আমি কালকেই পরিষ্কার করলাম। বলছো ও কালকে পরিষ্কার করেছো? তো আমি তখন বললাম ভাই তুমি যে নেটটা ধুলে, নেটে নোংরা ছিল। চুপ করে আছে, একটা আওয়াজ দেয়নি। বলছে এটা তোকে খুলে তোমাকে সার্ভিস করতে হবে, পুরো নোংরা ওয়াশ করতে হবে, তবে হবে সার্ভিসিং। বলছে ঠিক আছে, আমি এখন বেরিয়েছি, আমার তখন কাজ আছে, আমি পরে আসছি, না হলে লোক পাঠিয়ে দিচ্ছি। দিয়ে বেরোবার সময় বললো যে বৌদি আমি লোক পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ঘন্টাখানিকের মধ্যে চলে আসবো। ঠিক আছে, এখনও আসছে তখনও আসছে। আর ওই হাফ বালতি জল মারা,
বাজার থেকে আসলাম, বাজার বলতে এটা বাজার বলে না, এর সামনে যারা বসে তাদের কাছ থেকে নিয়ে আসলাম। এটা যদি দাম বলি তোমাদের মাথায় হাত পড়ে যাবে, এই কটা জিনিসের এত দাম। তার থেকে ভালো যদি 20 টাকা ভাড়া করে আমি চলে যেতাম, আমি ব্যাগ ভরে বাজার নিয়ে আসতাম 7 দিনের। কি আর করার, কিছু করার নেই, আমার ইচ্ছে করছিল না যেতে, একদমই মন চাইছে আমার যেতে অত দূর। গেলাম হাঁটতে হাঁটতে, কিন্তু একটু অটো হলেই হয়ে যেত। ব্যাগ নিয়ে বেরোয়নি, সে ওখানে গেলেও একই ব্যাপার, ক্যারিয়ে দিত। আর মুখ চোখ দেখো, পুরো লাল হয়ে গেছে মুখ চোখ, পুরো লাল হয়ে গেছে। হেঁটে গেলে তোমার মাংসটা নিয়ে এসেছিলাম, তাহলে মাংসের সময় তুমি নিয়ে আসো, আমাকে ফোন করো কী কী লাগবে, তুমি অল্প অল্প করেই নিয়ে এসো, পারবে না আনতে। তো কালকে খাওয়ার মতো একটা কিচ্ছু নেই, সেটাই নিয়ে আসলাম। কাঁচা কলা, পেঁপে, শশা, পটল, ভাজা খাওয়ার মতো করলা, বা একটু তরকারিও খেতে পারি, অসুবিধা নেই। আর কি নেই, ব্যাস। ঢ্যাঁড়স। রাতের রান্না কমপ্লিট। আর সামনের বাড়ি থেকে, জেঠুটার বাড়ি থেকে, কারখানা আছে, এখান থেকে এইমাত্র সিলিন্ডার নিয়ে আসা হলো। রান্না করতে করতেই সিলিন্ডার শেষ, মানে ভাতটাও ফুটেছে কিনা। তো যাই হোক, ওই জলের মধ্যে আমি পাবো কি পাবো না, তো জলের মধ্যে ভাতটা ওইভাবেই হয়েছে। চিপে দেখছি হালকা হয়ে গেছে, হালকা না হয়েই গেছে, একটু ডাটা চালানো, তাহলে ওই একটু ঢাকনা দিয়ে রাখলেই হয়ে যাবে, পাওয়া যাবে কি যাবে না। তো যাই হোক, নিয়ে আসলো জেঠুটার বাড়ি থেকে সিলিন্ডার, আর দিয়ে বাকি একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তো ফুটানো হয়েছে ঠিক আছে, কিন্তু ভাই বলছে কষানো খেত। এবার আমি ভেবেছি যে দুপুরবেলা একটু হালকা পাতলা খেলো, তাহলে ওই এটাও খেতে পছন্দ করে, তো এটাই করি। তো রাত্রেবেলা কষানো পছন্দ করে, কষানো মাংস পছন্দ করে। আনলাম, তাহলে ঠিক আছে তুই এটা খা, মাংস তো আছে, আমি পরে আবার কষিয়ে ভালো করে রান্না করে খাওয়াবো তোকে। তো আমি বুঝতে পারিনি, আমাকে জিজ্ঞেস করেনি তো, কেন রাত্রেবেলা প্রতিদিনই জিজ্ঞেস করেই রান্না করা হয়েছে। তো আছে একটু, দেখি 2 দিন পর গিয়ে না একটু হাড় নিয়ে আসবো। ওই সব নেট পিসগুলোই আছে, ও নেট পিস খাওয়া পছন্দ করে না, ওর ভালো লাগে না। তো নিয়ে আসবো, তখন একটু রসিয়ে কষিয়ে একটু রান্না করে দেবো। তো এটা এখন করিয়ে নিয়েছি, যখন এটা হয়ে যায়। আর একটা হুলুস কাণ্ড হয়ে গেল ওই গ্যাস সিলিন্ডার নিয়ে। তো সিলিন্ডারে দাদাকে ফোন করে দিয়েছে, কালকে এসে দিয়ে যাবে আমাকে, আমার সিলিন্ডারই দিয়ে যাবে। দ্বীপ পরে গিয়ে, মানে রাত্রে গিয়ে দিয়ে আসবে না, ঘর আসবে না। ও তো দ্বীপ তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ওই গিয়ে দিয়ে আসবে। তো আমি বললাম ওই বাড়িতে দিতে, তো ওই বাড়িতে দিতে যাবে না, কারণ যেহেতু দ্বীপ ফোন করেছে এই বাড়ির ঠিকানা দিচ্ছে, তো এই বাড়িতে আমাকে কালকে দিয়ে যাবে। তো ওই আসে দিয়ে আসবে, খালি সিলিন্ডার তো দিয়ে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক, ঠেকা কাজ যে চললো, আরও এই কারণে দিলে যেহেতু 2 বছর হয়ে গেল না, সবাই দেখছে। নিচে ভারী হয়ে আছে না? হ্যাঁ, আমারও তাই মনে হয় নিচে ভারী হয়ে আছে। আমার মনে হয় নোংরা আছে নিচে। আমি যখন গ্যাস দেশলাই কাঠি দিয়ে ধরালাম, ধপ ধপ করে উঠলো। আছে যে পাশে, আমারও তাই ধপ ধপ করে উঠলো, মানে ওই গ্যাস জ্বালালে যে মানে নোংরা টোংরা থাকলে যে উঠে না, ওরকম হলো। আমি ওটা দেখলাম ওই জিনিসটাই। তো দেখা যাক, কালকে যেটা বললো সেটা করে দেখবো, অসুবিধা নেই। আর এখন স্নান করে বেরিয়ে গেছে, তো ওদেরকে খেতে দিদি, ওদেরকে খেতে দিয়ে আমি স্নান করে বেরিয়ে, তারপরে একটু ঘরটাও ঠান্ডা হবে, আরাম করে বসে আমি একটু খাবো, ব্যাস এই। তোমাদের সামনে আমি না এসে আর থাকতে পারলাম না, খেতে বসলাম কিনা, তো দীপ তখন বলছে যে জানো সবাই আমাকে সাহায্য করেছে। মানে ওই নিচে দাদার কাছে গেলাম, মানে যার বাড়ি সে দাদার কাছে গেলাম, দাদা বললো যে ফাঁকা নেই, একটা খালি হয়ে আছে। তো বলছে 2-3 দিন আগে বললেই হয়েছে, তো 2 দিন আগে, তো আজকে তো শেষ হয়েছে, 2 দিন আগে কী করে বলে। এবার নিচের যে দাদাটা ভাড়া থাকে সেই দাদার কাছে যাওয়া হয়েছে, সে দাদাকে বলছে, সে দাদা বলছে না গো আমার কাছে সিলিন্ডার নেই, থাকলে দিয়ে দিতাম। সেই দাদা আবার তার তো ফোন করেছে যে সিলিন্ডার আছে রে, একজনের সিলিন্ডার শেষ হয়ে গেছে, এরকম রাত্রেবেলা দেখে এত রাত, বলছে ওর কাছে সিলিন্ডার নেই। তখন এই বাড়ির দাদা কী করলো, সামনের বাড়ি যে জেঠুর যে কারখানাটা আছে সেই কারখানায় ওখানে গেল, সে দাদাকে জেঠুটাকে বলে যে দাদা এরকম সিলিন্ডার আছে, সিলিন্ডার লাগবে, এরকম দেখো রাত্রেবেলাতে শেষ হয়ে গেছে। তো বলছে হ্যাঁ হ্যাঁ আছে আছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো সত্যি এই যে ভাড়া বাড়িতে থেকে অচেনা মানুষ আমাকে যে এত সাহায্য করবে রাত্রি 11টার সময় ভাবতে পারিনি। এবার 2 দিন ধরে তো খুব তাড়াতাড়ি, মানে আমাদের টাইমে আমরা যে খাই সে খেয়ে নিচ্ছি। এবার ভাইয়ের টাইমটা একটু লেট হয় বলে আজকে আমি ইচ্ছে করে রান্নাটা দেরি করে বসিয়েছি। এবার ইচ্ছে করে দেরি করা বলতে, যদি রাত্রি 11টায় রান্না বসাম তাহলে কি মুশকিলটা হতো, সবাই তো ধরো যে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যায়। তো যাই হোক, 11টার দিকেই গ্যাসটা শেষ হয়ে 5 মিনিট বাকি 11টা বাজতে। আর ওই সময়তেই যাই হোক দীপ তাড়াতাড়ি করে গিয়ে, যাক আমি এটাই অনেক তাদের কাছে কৃতজ্ঞ যে ওই জেঠুটা আমাকে হেল্প করছে। আর বাকি সবাই দিতে না পারুক,
তারা সাহায্য তো করেছে, জিজ্ঞেস তো মানে জানিয়েছে তো একে অপরকে যে সিলিন্ডার আছে কি না, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এই রাত্রি 11টার সময় অচেনা লোক হয়ে আমরাও অচেনা তাদের কাছে, আর তারাও অচেনা আমার কাছে। তো কি বলবো, এর উপকার ভোলা যাবে না। তো এটা বলার জন্যই আসলাম। এত সব কিছু যখন বলি তো এই কথাগুলো কেন বলবো না তোমাদেরকে বলো। যাক, বেশ ভালো লাগলো যে আমাকে সাহায্য করেছে, সাহায্য পেয়েছি। এবার সকালের ব্যাপারটা সকালে রইলো কি, এবার আসবে, দীপ আসলে দিয়ে দেবে, এটাই। নাহলে গ্যাস আস্তে আস্তে কটা বাজে বলো তো, 12:30 1টা বেজে যায়। যদি 11টার মধ্যে চলে আসলে তো খুবই ভালো। ও অবশ্য 11টা 2টো না, আমার তো গ্যাস পেয়ে গেছি, সিলিন্ডার পেয়ে গেছি। আর ওই যেটুকু তো দীপ আসলে সিলিন্ডার দিবে, সে 12টায় আসুক আর 11টায় আসুক।